নেতাজি অন্তর্ধান নিয়ে আবার একটি বই। এই বইটি নেতাজি তদন্ত রিপোর্ট। আমি লিখেছি, পারুল বই প্রকাশনী থেকে এটি প্রকাশিত হয়েছে। গতবার বইমেলাতে 2025 সালের এই বইমেলাতে বইটি প্রকাশিত হয়েছে। এই বইটির প্রেক্ষাপট শুরু হচ্ছে এমন একটা সময় থেকে, যে সময়টা নিয়ে মানুষের মনে প্রশ্নের শেষ নেই। আমরা যদি 1945 সাল থেকে দেখি, যে এতগুলো কমিশন, এত রকম দলিল দস্তাবেজ, সবকিছু সত্ত্বেও কোনো অবস্থাতেই কিন্তু নেতাজির সেই অন্তর্ধান, সেই রহস্যময় অন্তর্ধান, তার সম্পর্কে এখনো প্রশ্ন কিন্তু মানুষের মন থেকে যাচ্ছে না। এবং যাচ্ছে না তার কারণ, সরকার কোনো অবস্থাতেই চায় না যে এই প্রশ্ন মানুষের মন থেকে যাক। কেন? কি রয়েছে সেই দিনটাতে? দেখুন, ওই দিনটার প্রথমত যে যে দেশ এই দিনটি সম্পর্কে সব থেকে বেশি আলোকপাত করতে পারত, সেই দেশটার নাম হচ্ছে জাপান। কিন্তু জাপান প্রথম দিন থেকেই সুভাষচন্দ্রের পক্ষে ছিল, এবং যেহেতু এই দিনটি, এই অন্তর্ধান সুভাষচন্দ্রের নিজের পরিকল্পনা মতো, তাই জাপান চিরকাল সুভাষচন্দ্রের পাশে দাঁড়িয়েছেন। এই বইতে যে সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টি আমি এই বইতে রেখেছি, সেটি হল তাইওয়ান গভর্নমেন্টের একটি রিপোর্ট। এবং এই রিপোর্টের মধ্যে আপনারা দেখতে পাবেন যে 1956 সালেই তাইওয়ান গভর্নমেন্ট তাদের দেশের যে ওই বিশেষ যে রানওয়ে, যেখানটায় বলা হয়েছিল যে সুভাষচন্দ্রের মিৎসুবিশি K-21 যে প্লেন স্যালি প্লেনটির যে অ্যাক্সিডেন্টের কথা বলা হয়েছিল, তারা কিন্তু ক্যাটাগরিক্যালি বলছে যে এরকম কোনো অ্যাক্সিডেন্ট, এরকম কোনো ঘটনা বা দুর্ঘটনা কিন্তু ঘটেনি। এবং সুভাষচন্দ্র প্রসঙ্গে তার আশপাশের যে সময়কাল, সেখান থেকে দেখা যাচ্ছে যে তাইওয়ানের ওই বিশেষ জায়গাটিতে সুভাষচন্দ্র কিন্তু বছরখানেক আগেও এসেছিলেন। সেখানকার একটি হোটেলে তিনি ছিলেন। এবং যে প্রশ্নগুলো উঠে আসে এই দলিল দস্তাবেজগুলো দেখতে দেখতে, যে সুভাষচন্দ্র কি তবে এই জায়গাটির কথা আগে থেকেই জানতেন? এই জায়গাটাতে যে বিভিন্ন ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার চলছিল ওই পার্টিকুলার সময়ে, মিত্রপক্ষ এবং অক্ষ শক্তির যে বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্ট যারা ওই জায়গাটিতে ক্রিয়াশীল ছিলেন সেই সময়, বিশ্বযুদ্ধের একদম অন্তিম পর্যায়ে এসে, তাদের অ্যাক্টিভিটিস থেকে কিন্তু এইটা খুব স্পষ্টভাবে বোঝা যায় যে এই জায়গাটাতে কোনো অ্যাডমিনিস্ট্রেশন ছিল না। এবং ছিল না বলেই তাইওয়ান গভর্নমেন্ট কিন্তু শেষ পর্যন্ত তাদের তদন্ত করে যে রিপোর্টটা জানিয়েছিল যে এখানে কোনো বিমান দুর্ঘটনা প্র্যাকটিক্যালি ঘটেনি। এই বইটি যদি আপনারা পড়েন, আপনাদের কাছে এই বিষয়টি অত্যন্ত স্পষ্ট হবে এবং আপনারা জানবেন এইটাই সেই রিপোর্ট, যে রিপোর্টের ভিত্তিতে জাস্টিস মনোজ মুখার্জি এই বিষয়ে কনক্লুড করেছিলেন যে কোনো বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্রের মৃত্যু হয়নি। এতদিন অবধি এই রিপোর্টটা মানুষের সামনে আসেনি। এই প্রথমবার এই বইতে আমি এটি প্রকাশ করলাম, এবং লন্ডনের আর্কাইভ থেকে আমি এই রিপোর্টটি পেয়েছি একটা অথেন্টিক সোর্স থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে। বইটি অবশ্যই পড়বেন। বইটি পাওয়া যাচ্ছে পারুল বইয়ের নিজস্ব যে আউটলেট, কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মার্কেটের দুতলাতে। এছাড়া বইটি পাওয়া যাচ্ছে রিড বেঙ্গলি বুক স্টোরে, পাওয়া যাচ্ছে দেশ পাবলিশিং, দে বুক স্টোর, এবং অবশ্যই অ্যামাজনে। বইটা অর্ডার করতে ভুলবেন না, এবং বইটা পড়ে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।